আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে নতুন আরেকটি ডোমেইন এবং হোস্টিং এ ট্রান্সফার করবেন। অর্থাৎ একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে আপনি মাইগ্রেশন করবেন, রিম্যাপ করবেন, অথবা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিভাবে ব্যাকআপ নেবেন, সবগুলোর বিষয়বস্তু প্রায় সেমই। তো আর এই সকল বিষয়গুলি আমি আপনাদেরকে আজকের ভিডিও টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে করে আপনারা বাইরের কাজ করেন তখন পুরো বিষয়টি আপনারা বুঝতে পারেন। অথবা নিজের যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, আপনার নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে এভাবে আপনি ম্যানেজ করতে পারবেন। আর আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কলন, কপি, রিম্যাপ, মাইগ্রেশন নতুন এক ডোমেইন হোস্টিং থেকে আরেকটি ডোমেইন হোস্টিং এ যখন ট্রান্সফার করবেন, এজন্য আপনার কাছে দুটি সাইডেরই অ্যাডমিন অ্যাক্সেস এবং cPanel এর অ্যাক্সেস থাকতে হবে। আর এই কাজটি করার জন্য আপনি দুটি ওয়েতে একদম নির্ভুলভাবে কাজটি করতে পারবেন। নাম্বার 1 প্লাগইনের মাধ্যমে করতে পারবেন, এবং নাম্বার 2 cPanel এর ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করে সরাসরি আপনি ব্যাকআপ এক্সপোর্ট করে করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই, যাতে করে আপনারা একদম নির্ভুলভাবে সহজেই কাজটি সফলভাবে করতে পারেন। তো বন্ধুরা, কাজটি করার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন, পরবর্তীতে এরকম আনলিমিটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমি এখন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো দেখুন, অলরেডি আমি পূর্ব থেকে আমার ওয়েবসাইটটি এখানে আমি ওপেন করে রাখছি। আর এই ওয়েবসাইটটিকে এখন আমি আমার এই যে এখানে যে একটি ডোমেইন দেখতে পাচ্ছি shopping.online.com এজেন্সি, এই ডোমেইন থেকে আমি কি করব, নতুন আরেকটি ডোমেইনে ট্রান্সফার করব। তখন আমরা এই ওয়েবসাইট সার্ভারে আমাদের ওয়েবসাইটটি যেভাবে দেখতে পাচ্ছি হুবহু আমরা নতুন যেই সাইটে এটাকে ট্রান্সফার করব, ঠিক এরকমই আমাদের সাইটটি দেখতে পারবো। এজন্য এই কাজটি করার জন্য এখন আমি যেই ডোমেইন এবং হোস্টিং সার্ভারে আমার এই সাইটটি নিয়ে যাব, এখন সেই সাইটের cPanel এ লগইন করব। তো এইজন্য আমি এখন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমি লিখছি আমার নতুন ডোমেইন সার্ভারের নাম। আপনার যেই ডোমেইন হোস্টিং সার্ভার থাকবে সেই ডোমেইন হোস্টিং সার্ভারে লগইন করবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করবেন। তো দেখুন, আমি আমার সাইট নিয়ে আমি এখন লিখছি আমার ডোমেইন হোস্টিং সার্ভারের নাম হচ্ছে অনলাইন আইটি এজেন্সি /cPanel। তো দেখুন, এই যে এখানে অনলাইন আইটি এজেন্সি /cPanel চলে এসেছে। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো দেখুন, এন্টার প্রেস করার পরবর্তীতে cPanelটি লোডিং হয়ে এখানে আমার cPanel এর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে। এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে লগইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন সরাসরি আমরা একদম cPanel এ প্রবেশ করেছি। এখন এখান থেকে আমি ক্লিক করে স্ক্রলিং করে একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পরবর্তীতে এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস। অবশ্যই আপনারা এই ওয়ার্ডপ্রেস অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনারা ওয়ার্ডপ্রেস লেখা থাকবে। তো দেখুন, আমার এই ডোমেইনের আন্ডারে যতগুলো সাবডোমেইন তৈরি করা আছে, সমস্ত সাবডোমেইনগুলো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো রয়েছে সাবডোমেইন। এই ডোমেইনের আন্ডারে কিন্তু আমার সাইটটি রয়েছে। তো দেখুন, আমি নতুন করে আবার এই সাইটটা আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে দেখুন এই যে সেম নামটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি shopping.online.it আবার এখানে যদি ক্লিক করি সেম নামটি দেখি। তো আমরা এখন কি করব, যে এখান থেকে এই যে affiliate.onlineitagency.com এই সাবডোমেইনের আন্ডারে আমরা ওটাকে আমার ওয়েবসাইটটিকে ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করার জন্য এখন আমাদেরকে মূল যে কাজটি করতে হবে, পূর্বের ওয়েবসাইটে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরবর্তীতে আমরা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পরবর্তীতে আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্লাগইনের মাধ্যমে কাজটি করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ম্যানুয়ালি কাজটি করবেন। তো এই জন্য প্লাগইনের মাধ্যমে কাজটি করার জন্য এখন আমি চলে যাচ্ছি সরাসরি ড্যাশবোর্ড থেকে এখানে প্লাগইনস থেকে যে এখানে অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এই প্লাগইনের অপশনগুলো এখানে চলে এসেছে। এই যে এখানে আপনারা লেখা দেখতে পারবেন সার্চ প্লাগইন। আর এই সাইটটিকে আপনি বিভিন্নভাবে এক্সপোর্ট করতে পারবেন। সবচেয়ে জনপ্রিয় যে প্লাগইন রয়েছে সেটা হচ্ছে WP মাইগ্রেশন প্লাগইন, আরেকটি হচ্ছে এভাবে বিভিন্ন ধরনের প্লাগইন। তো আমি এখানে লিখছি WP মাইগ্রেশন লেখার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো প্লাগইন চলে এসেছে। এখান থেকে জনপ্রিয় যে প্লাগইন যেটা আমি পূর্বে নাম বলেছিলাম আপড্রাফট প্লাস WP ব্যাকআপ এন্ড মাইগ্রেশন প্লাগইন, এটা আবার অল ইন ওয়ান WP মাইগ্রেশন এন্ড ব্যাকআপ। দেখুন এই সমস্ত প্লাগইনের কি পরিমাণ ইনস্টল হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এটা কিন্তু 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এবং এই প্লাগইনটি রয়েছে 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন এবং এখানে তার রিভিউগুলো দেখা যাচ্ছে। তো আপনারা এই যে অল ইন ওয়ান WP মাইগ্রেশন এন্ড ব্যাকআপ এটা দিয়ে কাজ করবেন।
তো এই জন্য আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টল নাও এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনারা এইমাত্র যে প্লাগইনটি ইনস্টল করছেন সেই প্লাগইনটি যেখানে দেখতে পারবেন। আপনারা কি করবেন, এই সাইডে ড্যাশবোর্ড থেকে একটু স্ক্রলিং করে নিচে দিকে আসবেন। আসার পরবর্তীতে এই যেখানে আপনারা লেখা দেখতে পারবেন all-in-one WP মাইগ্রেশন। এখন এখান থেকে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এক্সপোর্ট টু এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে ফাইল এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এই ফাইলটি এখন এক্সপোর্ট শুরু হয়ে গেছে। যতক্ষণ যাব এক্সপোর্ট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওকে, এখন আমার এটা ডাউনলোড করার জন্য এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি downloadshippingonline.com এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেই ডোমেইনে আমাদের সাইটে আপলোড করব চলে যাব সেই ডোমেইনে। তো দেখুন আমি এই ডোমেইনের মাধ্যমে আপনাদেরকে আপলোড করে দেখাতে চেয়েছি। এখন আমরা এই ডোমেইনটি উপরে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার সাইটটি ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই সাইডে ড্যাশবোর্ডে যাব, এই জন্য ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই সাইটটি আমার একাধিকবার কপি করা হয়েছে দেখে এই মেসেজটি আসছে। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, এই সাইটটি এক্সপোর্ট করার সময় আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করছি এখন আমরা সেম প্লাগইনগুলো এই সাইডে ইনস্টল করব। তো এই জন্য আমরা এখন কি করছি, এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা এখানে যে কাজটি করব WP মাইগ্রেশন লিখব। দেখুন WP মাইগ্রেশন লেখার সাথে সাথে সেম প্লাগইনগুলো আমাদের সামনে চলে আসবে। অলরেডি চলে এসেছে। এখন এখান থেকে ইনস্টল নাও এই অপশনে ক্লিক। এখন এখান থেকে অপশনে ক্লিক। অলরেডি আমার প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এইমাত্র আপনারা যে প্লাগইনটি ইনস্টল করছেন সেই প্লাগইনটি আপনারা খোঁজার জন্য ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসবেন। নিচে আসলে পরে এখানে দেখুন all WP মাইগ্রেশন লেখাটি দেখতে পারবেন। এখন এখান থেকে ইম্পোর্ট করে আমরা কিছুক্ষণ আগে যে ফাইলটি এক্সপোর্ট করছিলাম সেই ফাইলটি এখন এখানে ইম্পোর্ট করে দেবো। এই জন্য ইম্পোর্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে ইম্পোর্ট ফরম এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে ফাইল এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমরা ফাইলটি পাবো ডাউনলোড থেকে। এখন এখান থেকে এই যে shopping.onlineitagency.com এই সাইটটিকে সিলেক্ট করে দিয়েছি। এখন এখান থেকে ওপেন এই অপশন। দেখুন সাইটটি আমার আপলোড শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপলোড না হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনার যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে মাইগ্রেশন করা, ক্লোন করা, ডুপ্লিকেট করা, কপি করা, রিম্যাপ করা, এর জন্য আমি আপনাদেরকে যেই দুটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিয়েছি এই দুটিতে যদি কাজ করতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে প্রিমিয়াম যে প্লাগইনটি আছে সেটা দিয়ে দেবো। আর এর জন্য আমাকে 1 টাকা পেমেন্ট করতে হবে না। আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ম্যানুয়ালি যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যাকআপ নিয়ে অন্য ডোমেইন এবং হোস্টিং এ আপলোড করবেন। আর ম্যানুয়ালি আপনি যখন কাজ করবেন তখন আপনার কোনো পেইড প্লাগইনের প্রয়োজন হবে না। ওটা আপনি আনলিমিটেড স্টোরেজ নিয়ে ব্যাকআপ নিতে পারবেন এবং ব্যাকআপ কপি আবার ইম্পোর্টও করতে পারবেন। ওকে, এখন যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফাইলটি 100% কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা। ওকে বন্ধুরা, অলরেডি আমাদের ফাইলটি ইম্পোর্ট শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ক্লোজ এবং প্রসিড। আমরা এখান থেকে প্রসিড এই অপশনে ক্লিক করে দেবো। ওকে বন্ধুরা, দেখুন প্রসিড অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমার ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট ইমেজ রয়েছে সেগুলো আবার রেজিস্টারিং এর কাজ চলছে। এটা আবার 100% কমপ্লিট হবে। অলরেডি দেখুন এখানে 92% হয়ে গেছে। দেখুন এখানে এখন আমরা ওকে, দেখুন প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা চলে এসেছে ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুল। এখন এখান থেকে ফিনিশ এই অপশনে ক্লিক। ওকে, এখন যদি আমরা আমাদের এই সাইটটি ভিজিট করি, এখান থেকে ভিজিট সাইট আমি নতুন একটি ট্যাবে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমরা affiliate.onlineitagency.com এই সাইটে এখন আমরা আমাদের এই যে shopping.onlineitagency.com সাইটটি এখানে দেখতে পারবো। তো দেখুন সাইটটি এই যে লোড নেবার পরবর্তীতে এই যে এখানে আমরা দেখবো। তো দেখুন এই যে এখানে কিন্তু আমরা লেখা দেখতেছি। ওকে বন্ধুরা, দেখুন এই যে এখানে affiliate.onlineitagency.com সাইটটি আমাদের এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে ট্রান্সফার হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক ডোমেইন থেকে অন্য আরেকটি নতুন ডোমেইন অথবা হোস্টিং এ ট্রান্সফার করতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি ছিল এ পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।